রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে 6টা 10। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের অন্য দিনের মতো ভালো লাগবে। আর এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে সোজা ঘরের দরজাটাকে খুলে এখন একটু হনুমানজিকে দর্শন করে নমস্কার করে নিজের মনস্কামনা সারাটা দিন যেন যেভাবে সুস্থভাবে উঠেছি এইভাবেই যেন সুস্থভাবে কাটাতে পারি। তো সেই আশীর্বাদ ভগবানের কাছ থেকে চেয়ে নিয়ে এখন চলো কাজগুলোকে সেরে নেওয়া যাক। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। আর এই তো বাসি উঠানটাকে ঝাড় দিয়ে বাসি ঘরটাকেও ছেড়ে নিয়েছি ভালো করে। তারপরে এই যে বাসি দুয়ারে জলটা দিয়ে নিলাম। এই যে বাসি জিনিসটা আমরা যে এত পরিমাণে মানি, গ্রামে বলো শহরে বলো সমস্ত জায়গায় কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণীরা বাসি জিনিসটা খুবই মানি, যাতে করে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তবে কি তাই বাসি মানলেই সবটা বজায় থাকে আর না মানলে নয়? তবে এই বাসি জিনিসটা সংস্কার না কুসংস্কার সেটা অবশ্য জানি না। তবে ওই যে দেখে আসছি, আর আমাদের গ্রামে তো দেখে দেখে ওই যে চাষ আর শিখে শিখে বাস, তো সেরকমই হলো এক প্রকার। তো যেটা দেখে আসি সেটাই করে আসছি। আর এমনিতেই সকালবেলা উঠে যখন আমরা বাইরের দিকে তাকাই কিংবা ঘর বাড়িতে হাঁটাচলা করি, তখন দেখবে কোথা দিয়ে কী যেন ধুলো নোংরা একেবারে ভরে আছে। এমনিতেই আমরা গ্রামে থাকি, তার জন্য তো উঠানটা পুরো একেবারে পাতায় বুনিয়ে থাকে। তো সেগুলো তো যথারীতি সময় মতো একটু পরিষ্কার না করলে নয়। এটা কিন্তু বেলার দিকে করলেও করা যায়। তবে ওই যে সকালবেলা উঠে ওই কাজটা যদি সেরে নেওয়া যায় তাহলে মনে হয় যেন ঘর দূর একেবারে পরিপাটি। অনেকেই আছে যে আগে ঘরের কাজগুলোকে করে তারপরে গিয়ে বাইরের কাজ করে। তবে কি তাদের বাড়িতে কোনো সংস্কার মানা হয় না? তারা কি কোনো রকম কোনো লক্ষ্মীশ্রী বা সুখ সমৃদ্ধি পায় না? দেখা গেল যারা মানে না তাদের কাছে ওই সমস্ত জিনিসগুলো দ্বিগুণভাবে আছে। আমি দেখেছি যে যত মানবে তাকে তত কোণঠাসা করে ফেলবে, আর যে যত না মেনে না চলে সেইভাবে থাকে তাদেরকে দেখব ঈশ্বর ভরিয়ে দিয়েছে। ঝগড়া হচ্ছে এইটা আর এইটার মধ্যে। ও জল চেপেছে, সেই জল দিয়ে ও স্নান করে আসছে, কারেন্ট নেই, স্নান করে এসে এই যে এখন স্কুলে যাবে, জামা প্যান্ট দাও। আর ও বসে আছে, ওর কল চেপে দিতে হবে। আর আমি এখন এই দুজনের মাঝখানে কার জামা প্যান্ট দেবো আর কার কল চেপে দেবো দেখি ডিসিশন নে। এই তোর কি করতে হবে? হ্যাঁ, তোর কল চেপে দিতে হবে। এই তো ঝড় বৃষ্টি হওয়ার পরের থেকে মোটামুটি কোনো রকম কারেন্টই থাকে না, যাই আসে সেই সূত্রে টাইম করলে জলও দিচ্ছে না, কল চেপে চেপে সমস্ত কাজ করতে হচ্ছে। এই ওইটা ছিঁড়ে যাবে না দড়ি না? কিরকম আকাশ করে তোমাদের তো দেখাই না, এইভাবে কিন্তু সবসময় আকাশ করতে থাকে। মানে ওরা যখন ফাঁক পায় সেই সময় এত পরিমাণে আকাশ করবে। এই দাঁড়া দিচ্ছি, কি বলবো, মানে সে আর মানে মাথায় কাজ করবে না। এই যা তোর জল চেপে দিয়ে আসছি, দেখি এক বালতি চেপে দিয়েছি, আর এক বালতি তুই চেপে নিয়ে যা, যা চলে যা, ওঠ, ওই যে গামছা নে ওখান থেকে। আর ততক্ষণে ভাত রেডি করি। চলো পরে কথা হচ্ছে। ওর জামা প্যান্ট দিয়ে ওর জল চেপে দিয়ে এসছি, ও জানে না ওর জল চেপে দিয়ে আসছি। যা দেখ গিয়ে যা, এক বালতি জল দিয়ে আসছি, যা। চলো পরে কথা হচ্ছে। দুজনকে জামা কাপড় দিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। বাচ্চা দুটো সারাদিন যে কত পরিমাণে দুষ্টুমি করে সেটা তোমাদের না দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না। তোমরা দেখো যে আমি সারাদিন এই যে রিল্যাক্সে কাজ করি, এটাই হচ্ছে আমার কাছে বড় সিক্রেট ব্যাপার। আমি যদি ওরা বাড়িতে থাকে এই ঘর মুছতে মুছতে কতবার যে ওদেরকে তাড়িয়ে ধাইয়ে নিয়ে মানে মোটামুটি শান্ত রাখি, মারামারি দুজনা মিলে কি করেছে সে কি বলবো। দুটো বাচ্চা এক জায়গায় থাকলে কি হয়,
মাঝে মাঝে মনে হয় নিজের মাথার চুল নিজেই টেনে টেনে ছিঁড়ি। এত পরিমাণে দুষ্টুমি করে কি বলবো। তুমি হাজার বকবে, ওরা ঠিক তার 5 থেকে 10 মিনিট বাদে দুজনা যুদ্ধ করবে। আর একটাই সুর, ও মা দেখো কি করছে। আরেকজন বলবে, দেখো আমি কিছু কিন্তু করিনি, ও কিন্তু আমাকে মিথ্যা কথা বলছে। আবার শুরু হবে 5 মিনিট বাদে, কি ও মা দেখো কি করছে। তখন বলো কার সহ্য হয়। এই যে সারাদিন ব্যস্ততম সময়ের মাঝে ওদেরকে চোখে চোখে রাখি, যাতে করে ওরা কোনো রকম দুষ্টুমি করে নিজেদের হাতে পায়ে না লাগিয়ে নেয়। তারপরে যে এত পরিমাণে ব্যতিব্যস্ত করে ফেলবে, ডেকে ডেকে আর অকাজ করে করে, তখন তোমার কাজ বাদ দিয়ে ধুয়ে মনে হবে যে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই। তো কি, ওই যে মা হয়েছি, সহ্য তো করতেই হবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার ছাদে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর দেখি এই প্রজাপতিটা এইভাবে ফুলের মধু সংগ্রহ করছে। তো আমার তো দেখে বেশ ভালো লাগছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখে তারপর ভাবছি যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো যাই হোক, সেটাকে দেখে, আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য কিন্তু সকলের চোখে সবসময় ধরা পড়ে না। আর এই যে ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি, এটাই কিন্তু অনেকটা সৌভাগ্যের ব্যাপার। আর এই দৃশ্য হয়তো আমরা খোলা চোখে দেখতে পাই, তবে এত ক্লোজলি ক্যামেরা বন্দি করে সবটা কিন্তু সময় মতো হয় না। তবে ঈশ্বর হয়তো চেয়েছে প্রকৃতির এই সুন্দর রূপটি তোমাদের সাথে শেয়ার করার, তার জন্য শেয়ার করতে পেরেছি। আর তারপরে নিচে নেমে এসে দেখি তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো সেটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে একবারে স্নান সেরে নিয়েছি। কেননা মাছ কাটলে দেখবে যতই তুমি পরিষ্কার হও না কেন, হাত ধুয়ে যতই হ্যান্ড ওয়াশ দাও, যাই দাও না কেন, দেখবে একটা আষ্টগন্ধ গায়ের থেকে যায় না। তার জন্য মোটামুটি যত সম্ভব চেষ্টা করি যে মাছ কাটার পরে স্নান করে নেওয়া, যদি সেরকম সময় থাকে। আর না থাকলে ওইভাবে যাও কাচালিয়ে নিতে হয়। আর এই যে দেখো ঠাকুর ঘরে এসে ফুল, এদিকে ঠাকুর ঘরটাকে মুছে সবটা ক্লিন করে নিয়ে এখন এই যে পুজো দিতে বসবো। তো চলো, এবারে তো গুছিয়ে নেওয়া হয়ে গেল, এবারে একটু ভক্তি ভরে পুজোটা দিয়ে নিই। রোজ তো তোমাদের সঙ্গে শেয়ার করি, আজ না হয় এইটুকুই থাক। আর এই যে পুজোটা দিয়ে তারপরে চলে এসেছি ঘরে। এখন তো কাটাকুটি করে নিতে হবে সবজি, যেহেতু দুপুরে রান্নার জোগাড় করতে হবে। ওদিকে তো মাছটা কেটে রেখেছি। আর এই যে লাউটা দেখতে পাচ্ছ, আমার বোনের বাড়ি থেকে পাঠিয়েছিল লাউ, টমেটো আর হলো বিট। তো লাউটা গতকাল পাঠিয়েছে রাত্রেবেলা, সন্ধ্যার দিকে। তো তখন নিয়ে এসেছিলো। আর আজকে এই যে সকালবেলা চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো এখন হাফটা লাউ দিয়ে ওই লাউ চিংড়ি করব, আর ভাবছি একটু টমেটোর টক করব। দুজন মানুষের খাওয়া আর কত কি লাগে। তবে তোমাদের দাদাভাই আর্জি থাকে মাঝে মাঝে 3-4 পদে রান্না করে দাও, ওর কোনো ব্যাপার নেই। তবে আমার জন্য তো একা হাতে এই সংসারটা পরিপাটিভাবে গুছিয়ে নিয়ে আর অত 3-4 ভাগে করতে ইচ্ছে হয় না, মনে হয় 2 ভাগে হলেই হয়ে যায়। তদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব মন্ত্রে বাধাই জীবন আলতানো আবিনা রশিতে সাজালে হয় কি স্ত্রী। চলো, কাটাকুটা তো হয়ে গেছে, এবারে রান্নাটা বসিয়ে দেওয়া যাক। কেননা বেশ খানিকটা বেলাও হয়ে গেছে, বাবুরা আবার স্কুল থেকে চলে আসবে। আর জানো তো এই বর্ষা বৃষ্টি ওয়েদারের মধ্যে জলটা কেমন ঠান্ডা ঠান্ডা। আর আজকে কলের জলে স্নান করেছি, তাতে করে না নাকটা কেমন সুরসুর করছে আর শুধু হাঁচি আসছে। তোমরাই দেখলে জাল ধরাতে ধরাতে আমি 2-3 বার হাঁচি দিয়েছি। তো যাই হোক, তারপরে এই যে ফোনে একটু চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়ে মোটামুটি আমি একটু সময় তোমাদের থেকে ছুটি নিয়েছিলাম। আর ততক্ষণে আমি যে চিংড়ি মাছটাকে ভেজেছি আর লাউটাকে এই যে কোনো রকম একটু কষিয়ে নিয়ে এখন জল দিয়ে ঢাকা চাপা দিয়েছি। আর বেশ কিছুটা চিংড়ি মাছ তুলে রেখে দিয়েছি বাবুদের জন্য, কেননা ওরা আবার ঝোলের থেকে বেছে কুটে ওদেরকে দিতে হবে। তার জন্য ভাবলাম আগে থেকে উঠিয়ে রাখাই ভালো। ওই যে ঝোলের ভেতর থেকে বেছে কুটে আজকে তো দেয়া যাবে না, যেহেতু লাউ চিংড়ি একটু শুকনো শুকনোই হবে। আর এই যে দেখো বললাম না টমেটো তারপরে লাউ পাঠিয়েছে, তো লাউটাকে কিন্তু আমি কেটে কেটে ছোটো ছোটো করে নিয়েছি।
আর এদিকে তোমাদের দাদাভাইকে আবার কে দিয়েছে কয়টা বেগুন, ওই যে লাউর পাশে আবার রেখে দিয়েছে। তো লাউটাকে আমি ছোট পিস করিনি, করেছে তোমাদের দাদাভাই। বলল অত লম্বা কিভাবে ফ্রিজে ঢোকাবে, ওর থেকে বরং কেটে তারপরে পলিথিনে বেঁধে ঢুকিয়ে রাখো, আবার যেদিনকে চিংড়ি মাছ আনবো কি অন্য কোনো কিছু দিয়ে রান্না করে ফেলবে। আর এখন এই যে সমস্ত সবজি যা ছিল কন্টেনারে ভরেছি, আর এই যে যেটুকু পলিথিনে রাখার মতো রেখে ফ্রিজে রেখে আসবো। কেননা এখন আবার পড়েছে একটু গরম, তো সেক্ষেত্রে বাইরে যদি কোনো রকম কোনো সবজি রাখা হয় তাহলে সেটা হয়তো নষ্ট হয়ে যাবে। তবে ফ্রিজে রেখে দিলে অনেকটাই সেফটি থাকা যাবে 1 সপ্তাহের জন্য। আর এই যে কৌটোর মুখটি একই রকম মানে কৌটো দেখে লাগিয়েছি, এখন দেখছি যে না এ কৌটোর মুটকি ও কৌটোর মুটকিতে লাগিয়ে দিয়েছি। দেখতে কৌটোগুলো একরকম হলে হবে কি, তার মুটকি কিন্তু আবার আলাদা। তো ওরকম না, মানুষ সমাজে চলতে গেলে না মানুষগুলো দেখতে একরকম হয়, কিন্তু তাদের ব্যবহার আচার সেগুলো কিন্তু অন্যান্য রকম, সবটা কিন্তু একসঙ্গে মেশে না। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার লাউ চিংড়িটা রেডি হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়েছিলাম আর হালকা একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, যাতে লাউয়ের যে ঝোল ঝোল ভাবটা কেটে যায়। তো সেটা দিয়ে ওই যে ঘন্ট করে লাভিয়ে দিয়েছি, আর সাথে দিলাম ভাজা মশলা, একটু ধনে জিরে, গরম মশলা আর গোলমরিচ, এগুলোকে ড্রাই রোস্ট করে তারপরে যে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর ইতিমধ্যে এই যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটোও হয়ে গেছে, একটু চিনি দিয়ে মোটামুটি লাভিয়ে দিয়েছিলাম। তারপরে না আমার শরীরটা আর স্বাদ দেয়নি, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল কি বলবো। তারপরে কোনো রকম দুটো খাওয়া দাওয়া করে এখন অবধি বাসনও মাজিনি, ওইভাবে কলপারে সমস্ত বাসন ফেলে রেখে দিয়েছি। এই যে জামা কাপড় উঠিয়ে নিয়ে যাচ্ছি, ভাবছি আগে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে গিয়ে বাসনগুলোকে মাজা ধোয়া করব। তো সেটা করে সন্ধ্যাবাতি দিয়ে বাবুদেরকে নিয়ে বই নিয়ে বসিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে জিলাপি আর সিঙ্গারা, একজন খাবে না তার জন্য 3 জনের জন্য নিয়ে এসেছে সিঙ্গারা, আর একজনের জন্য নিয়ে এসেছিল জিলাপি। তো একজনের জিলাপির ভাগের থেকে আমরা সকলেই এক একটা নিয়েছিলাম, আর সিঙ্গারা 3 জন 3টে খেয়েছিলাম। আর তারপরে এই যে একান্তেই বসে গেছি সমিতির কাজে। যত আমার মাথা যন্ত্রণা করুক আর যাই করুক না কেন, একটা প্যারাসিটামল আর একটা গ্যাসের ট্যাবলেট আমার জন্য বরাদ্দ। তবে সেখান থেকে আমাকে বার হয়ে এসেও কিন্তু এইভাবে আমার সমস্ত দায়িত্ব পালন করতে হয়। সেই যে 6টায় উঠেছি আর এখন বাজে রাত 8:30, এখনও অবধি কিন্তু কোনো রকম কোনো নিস্তার নেই। এরই ফাঁকে আবার একটু সময় ভিডিও এডিটিং করেছিলাম, করে তারপরে এই যে রাত্রে ডিনারের ব্যবস্থা করতে এসেছি। ভাত তো বানিয়েছিলাম রাত দুপুরবেলা, তবে রাত্রে দেখছি একটু কম হয়ে যাবে, আর একটু কম করেই বানিয়েছিলাম যাতে করে রাত্রেবেলা রুটি বানাতে পারি। তবে এখন যেন তো আর বেলা রুটি বানাতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম চটজলদি করে একটু গোলা রুটি বানিয়ে নিই। তবে হালি করে দেখছি গোলা রুটিটা মোটামুটি ভালোই পাচ্ছি, তবে চিনি দিয়ে যদি আমি বানাতে চাই তাহলে আমার হচ্ছে না। আর এই যে সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি বলে কড়াইয়ের চারিপাশটা দেখো কেমন অবস্থা হয়েছে। সাধারণত কিন্তু আমার কড়াইটা এরকম থাকে না, ক্লিনই থাকে। আর এই যে 5টা-6টা গোলা রুটি বানিয়ে নিয়ে এখন দুজনের জন্য 2টো ডিম ভাজা করে নেব। এই হলো রাতের খাবার ওদের, আর আমাদের জন্য আছে লাউ চিংড়ি। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো রাতের ডিনার রেডি, তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।